সে বিশেষ করে মহিলারা রোজা রাখে, অনেক রোজা রাখে। কারণ মহিলাকে একটা বিশেষ গুণ আছে, এরা নামাজের বেলায় অলসতা, রমজানের বেলায় পারদর্শিতা। এদের বলবেন 12 মাস ভাত খাবা না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বলবেন রোজা থাকো, এই নামাজ পড়ো, বলবে এই সমস্যা, এই কাপড় দোয়া, বাচ্চায় মরছে তো গোসল করি নাই, এ চুলা দোয়া, অজুহাতের বাহানা নাই। তো মা তোমার একটু খারাপ লাগবে, তুমি রমজান মাসের মার্কেটে যাবা, কেনাকাটা করবা, ভালো কথা। নাহলে মোরা বেশমুখী, কারণ মই তো দোকানদার, কথা তো মোর পক্ষেই কইতে হইবে, মাছটা তো মোর পক্ষেই দেওয়া লাগবে। তারপরও মা তুমি হায়নার মতো মার্কেটে যাইও না, ওই দোকানদার কিন্তু রোজা রাখে, ওই রাস্তার পথিক কিন্তু রোজা রাখে। তুমি যখন হায়নার মতন গায়ের অন্যা বুকে ফালায় রাখো, তোমার মাথায় চুল খোলা রাখো, তখন মা তুমি রোজা রাখে কী করবা মা? তুমি রমজান মাসে অন্তপক্ষে তুমি পবিত্রতা অবলম্বন করো। রমজান মাসে তুমি তোমার শরীরকে ডেকে বের হও, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করবে, তোমার ছেলে সন্তানও তোমার নেককার হবে। তুমি রমজান মাসে পবিত্রতা অর্জন করো, তোমার বেগানা, তোমার তোমার বেপর্দা বেহায়া পর্ণা দেখে যেন আরেক রোজাদার ভাইয়ের কষ্ট না হয় মা। তোমার কাছে আমি সন্তান হিসাবে, আমি তোমার সন্তান তুল্য, আমি তোমার ভাই তুল্য, তোমার কাছে অনুরোধ করলাম, যদি ভালো লাগে মা আমার কথাটা মান্য, রমজান মাসে রোজা রাখো, আল্লাহ নেক দান করবে, পদ্মা সহিত চলবা, আল্লাহ তোমাকে পরকালে নাজাত দান করবে।